সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি আইন দণ্ডবিধি অপরাধ করেছে। এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। আমি নিজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে 17 বার এসেছি, 7 বার না 8 বার ঢুকতে দিয়েছে, বাকিবার ঢুকতে দেয় নাই, অভিযোগই দেয় নাই। শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওরা অনুসন্ধান করে ব্যবস্থা নেবে। সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি আইন দণ্ডবিধি অপরাধ করেছে। এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করবো। সেই এজাহারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরো আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। এটাই হলো আমাদের উদ্দেশ্য। প্রত্যেকটা জেলায় আমরা অভিযোগ দিয়েছিলাম। 18 সালে এখানে আমি 17 বার এসেছি। আমি নিজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে 17 বার এসেছি, 7 বার না 8 বার ঢুকতে দিয়েছে, বাকিবার ঢুকতে দেয় নাই। ভাইরা সাক্ষী। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। অভিযোগই দেয় না। এই অভিযোগগুলো যেগুলো রিসিভ করে নিয়েছে সেগুলো রিসিভ কপি আমরা ফটোকপি নিয়ে এসেছি, সেগুলো আমার মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দিলাম। ওইগুলা করলেই বুঝতে পারবে যে আমরা কি করেছি, কাকে কি করেছিল, সব বিস্তারিত আমাদের ওই মহাসচিব সাহেবের তৎকালীন 18 সালে মহাসচিব আমাদের পার্টির মহাসচিব স্বাক্ষরিত কাগজ, ওই কাগজগুলো আমরা জমা দিয়েছি। এবং জেলায় জেলায় যেগুলো করাচ্ছে সেগুলো আমরা পত্রের মধ্যে বলেছি যে প্রতিটি জেলায় এবং প্রতিটি নির্বাচন এলাকায় যারা নির্বাচন প্রার্থী ছিল তারা আবেদন করেছে, সেগুলোও তারা কোনো ব্যবস্থা নেয়, সেগুলোও কেন ব্যবস্থা নেয় সেগুলো আমরা তাদের আবেদনের মাধ্যমে